আপনাকে ছাড়া ডিপ্রেশনে চলে যাচ্ছে কেউ। বিশ্বাস করুন, আজকে বসে আমি এখানে স্পেল ক্যান্ডেলগুলোকে এনার্জাইজড করছি, কারণ দরকার হয় বিভিন্ন রকম রিচুয়ালসের জন্য। তো হঠাৎ করে স্পেল ক্যান্ডেলগুলোকে যখন আমি ইভেল আই বা মন্ত্রোচ্চারণের মাধ্যমে চন্দনের শুকনো গুঁড়ো দিতে হয়, গুঁড়ো দিয়ে ধুনি দেখাতে হয়, এগুলোর মাধ্যমে চার্জ করছি, ক্রিস্টাল টিস্টাল নিয়ে বসেছি, হঠাৎ করে কেমন জানি একটা ভিজুয়ালাইজেশনই বলুন বা বার্তাই বলুন, কেমন একটা ফিল হলো কেউ কোনো রকমভাবে ডিপ্রেসিভ ফেজের ভেতর দিয়ে যাচ্ছে, কারোর আপনার সাহায্য দরকার, অথচ সে বলতে পারছে না, মেবি কোনো রকম গিল্ট ফিলিং। তো খুব ছোট্ট একটা বার্তা নিয়ে এসেছি, খুব কুইক শর্ট রিডিং, মানে শর্ট বলতে মানে লং ভিডিওই, মানে সেরকম একটা বিশাল বড় নয়। চলুন যাই রিডিংয়ে সরাসরি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। যারা দেখছেন একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভালো লাগে অবভিয়াসলি মন্তব্যের মাধ্যমে জানাবেন। ক্ল্যারিফিকেশান নেব আমি এই ডেক থেকে। ওকে, কেউ কোনো রকম ডিপ্রেশনের মধ্যে দিয়ে কন্টিনিউ যাচ্ছে, সে তার লাইফে না অনেক রকম স্ট্রাগলের সম্মুখীন হয়েছে, অথবা সে তার নিজস্ব কোনো কর্মকাণ্ডের জন্য কিছু কার্মিক কনসিকোয়েন্স অথবা কোনো কার্মিক ব্যক্তির দ্বারা ভীষণ পরিমাণে উৎপীড়িত হচ্ছে। এটা আপনার কাছের মানুষ হতে পারে, বিপরীতে থাকা কেউ হতে পারে, যে কেউ হতে পারে। সামওয়ান ইজ গোয়িং থ্রু সাম কাইন্ড অফ আপস অ্যান্ড ডাউন অ্যান্ড হি অর শি নিড আ প্রপার থেরাপি। ওকে, কোনো প্রফেশনাল ডক্টরের কাছ থেকে কোনো রকম থেরাপির দরকার হয়। ইয়া গেটিং এভিডেন্স, প্রুফ, ফ্যাক্ট, স্ক্রিনশট। কেউ কারোর বিরুদ্ধে কোনো রকম প্রমাণ বা স্ক্রিনশট নিয়েছে এবং সেই নিয়ে কন্টিনিউ কাউকে ব্লেম করে চলেছে। কেউ পুরোপুরিভাবে না কোনো একটা পরিস্থিতির ভেতরে স্টাক হয়ে গেছে। মানে এটা এমনও হতে পারে আপনার বিপরীতে থাকা কোনো মানুষ মানে তৃতীয় ব্যক্তির সাথে এতটাই মিশেছে যে সেখানে অনেক মানে প্রমাণ তথ্য রয়েছে যে তৃতীয় ব্যক্তি চাইলে পরে এই ব্যক্তিকে সবার সামনে মানে এর মুখোশ খুলে দিতে পারে, এবং এই জন্য কেউ হয়তো ডিপ্রেশনে গেছে। অথবা এমন হতে পারে তৃতীয় ব্যক্তি এখানে কোনো কিছু আরও রং চড়িয়ে কিছু করছে। সামথিং স্ক্রিনশট, এভিডেন্স, প্রুফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো মেসেজ, কোনো কমিউনিকেশন, বা কেউ কোথাও ঘুরতে গেছিলো সেখানকার কোনো ফটো রয়েছে, বা সেখানে যে ঘুরতে যাওয়ার পর সে যেখানে থেকেছে, ধরুন কোনো হোটেল বা রেস্টুরেন্ট, সেখানকার কোনো রকম বিল বা সিসিটিভি ক্যামেরা ফুটেজ ইজ এভিডেন্স ইজ দেয়ার, যে হ্যাঁ এই মানুষরা এখানে ছিল, এখানে গেছে, এখানে সময় কাটিয়েছে। অথবা এমন হতে পারে কোনো শপিং মলের সিসিটিভি ফুটেজ, সামথিং ইজ দেয়ার। কেউ ভীষণ পরিমাণে আতঙ্কে রয়েছে। মেবি সামওয়ান নিড ইউর রিয়েল হেল্প, ইউ নো দ্যাট। কোনো কিছু আই ডোন্ট নো, আমি হঠাৎ করে বিশ্বাস করুন আমি সমস্ত ক্যান্ডেলগুলোকে এনার্জাইজ করতে বসেছি, আমি এটা হট করে পেলাম। কার্মিক ফ্রেন্ড। আপনারা প্রত্যেকে নিজের আজকে লেখা দেখে নিন, আমি কি বলবো। আমি তো এখানে এক হাতে ফোন ধরে আছি, আমি জাস্ট ইউনিভার্সের বার্তাবাহক হিসেবে আপনাদের সামনে খালি তথ্যগুলো তুলে ধরছি। কান্ট ফুললি ট্রাস্ট দেম, টেনশন, সিক্রেট কম্পিটিশন, কিপ ইউর ফ্রেন্ড ক্লোজ অ্যান্ড ইউর এনিমিজ ক্লোজার। কেউ দল বেঁধেছে কেউ চক্রান্ত করার জন্য, ঠিক আছে। বা এমন হতে পারে এটা আপনার বিরুদ্ধে কেউ কিছু করতে চাইছে, অথচ সে সরাসরি করে উঠতে পারছে না, কারণ আপনার সম্পর্কে যথেষ্ট সুনাম রয়েছে, তো সরাসরি সে আক্রমণ করতে পারছে না। সাম কাইন্ড অফ ফ্রেনিমিজ এনার্জি, অথবা কেউ হয়তো আপনাকে অপদস্থ করার চেষ্টা আগেও করে এসছে, কিন্তু সে কার্যকরিতায় সফল হয়নি, তাই জন্য সে আপনার সম্পর্কে বদনাম করছে। বি ভেরি মাইন্ডফুল। দেখুন এখানে এনার্জি কি এসছে, আমি কি আর বলবো বলুন। হঠাৎ করে না আমার এটা একটা মানে চ্যানেলাইজড হলো মেসেজটা। আমি পার্টিকুলার এই ক্যান্ডেলটা যখন হাতে নিয়েছি এবং যখন আমি ইভেল আইটা নিয়েছি, তখনই আমার এটা মানে মেসেজটা আমার মাথায় আসলো যে
কেউ ডিপ্রেশনে যাচ্ছে আপনাকে ছাড়া, অথবা এমন হতে পারে এটা আপনার ক্ষেত্রেও হতে পারে আপনি কোনো রকম কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করেছেন বা ট্রাভেল করেছেন, তা সে কোনো রকমভাবে আপনাকে স্টাক রাখতে চাইছে, টেক হোয়াট রেজনেট, হ্যাঁ, অথবা এটা আপনার বিপরীতে থাকা মানুষ, আপনার সন্তান সন্ততি, আপনার পরিবারের কেউ তো হবে সামওয়ান নিড সাম কাইন্ড অফ হেল্প। কারুর ইগো মারাত্মক, কারুর ইগো সাংঘাতিক, কেউ যেন একটা পণ নিয়েছে যে আমি এর মুখোশ টেনে খুলে দেবই, আমি সবার সামনে তোমাকে এক্সপোজ করব, এরকম একটা এনার্জি। বা কেউ হয়তো আপনাকে ফোন কল করতে চাচ্ছে, বা আপনাকে হয়তো ইমেল মেসেজের মাধ্যমে আপনাকে কোনো কিছু প্রুফ এভিডেন্স আপনার হাতে দিতে চাইছে যে আপনার পাশে থাকার এই মানুষটার আসল মুখোশ এই, বা সে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। অথবা এমনও হতে পারে এই মানুষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে, সেটা আপনাকে বলতে চায় যে আপনি যাকে বিশ্বাস করছেন সে ততটা বিশ্বাসযোগ্য নয়। কারণ কেউ না কোনো একটা ঘটনা প্রচণ্ড ইগোতে নিয়েছে এবং সেটাই খুব সমস্যার কারণ। নর্মাল দেখুন, আমি যেভাবে বসে রিডিং করি, এই রিডিংটা আমি সেভাবে বসে করছি না, কারণ আমি অন্য কাজ করছিলাম। ইভেন আমাদের 22 তারিখে ক্লাস আসছে, তো আমি সেই লেখা গুছাচ্ছিলাম যে লেখাগুলোর ডিটেলস আমাকে পাঠাতে হবে, এবং যারা ক্লাসে আসবে তাদেরকে গিয়ে ট্যারোট ডেক আমি নিজে হাতে দিয়ে আসবো। তো সেই জিনিসগুলো আমি গুছাচ্ছিলাম। সেই ট্যারোট ডেকও আমাকে এনার্জাইজ করতে হবে, গডেস হেকেটির সামনে আমাকে পুজো দিতে হবে, আমি জাস্ট ওই সমস্ত কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে আমার এই মেসেজটা না, চ্যানেলাইজ মেসেজ আমার আসলো, সেপারেশন ইন লাভ। দেখুন কার্ডের এনার্জি দেখুন। এই কার্ডগুলো না আমি একটু টেনে নিয়ে দেখে নিচ্ছি, কেন বলুন তো, যাতে এমন কোনো ছবি উঠে না আসে যেটা হয়তো আমি সবার সম্মুখে দেখাতে পারবো না, আর কিছুই কিন্তু নয়, ঠিক আছে। দেখুন এখানে কি আছে, লঙ্গিং, অ্যাবান্ডনমেন্ট ইস্যু, ডাইভোর্স, ব্রোকেন ড্রিম, হার্ট ব্রেক, গ্রিফ। কারুর কোনো রকম হার্ট ব্রেক, কারুর কোনো রকম সেপারেশন, এটা তৃতীয় ব্যক্তি হতে পারে, তৃতীয় ব্যক্তির কাছাকাছি কেউ হতে পারে, আপনার বিপরীতে হওয়া কোনো রকম শত্রু, বন্ধুরূপ, সামথিং লাইক দ্যাট। কেউ কোনো রকম সেপারেশনের একটা এনার্জি বা ফ্রিকোয়েন্সিকে সে মারাত্মক লেভেলের ইগোতে নিয়েছে, সে রিজেকশন সহ্য করতে পারে না। ডিভাইন গাইডেন্স, সাইন সিনক্রোনিসিটি, গার্ডিয়ান। অথবা এটা এমন হতে পারে আপনি দুজন ব্যক্তিকেই চেনেন, দুজনেই হয়তো আপনার একটা সময় বন্ধু ছিল, সাম কাইন্ড অফ কানেক্টিভিটি দেয়ার। ইভেন আরেকটা যেটা বিষয় হয়েছে, গতকাল সন্ধেবেলা এবং আজকেও সবে আমি সন্ধে দিয়ে উঠেছি, আমাকে একজন মেসেজ করছে, তার সাথে আমার অনেক দিন কথা হয় না, অনেক দিন মানে অনেক দিন, প্রায় বছর দেড়েক দুয়েক। আমার ফিমেল ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, যখন আমরা মানে একটা জায়গায় কাজ করতাম সেইখানকার, তো সে আমাকে একটা বিষয়বস্তু জানালো, কারণ তার দরকার ছিল আমার কিছু গাইডেন্সের। তো এরকম হতে পারে কোনো রকম গাইডেন্স, কোনো রকম ফ্রিকোয়েন্সি, স্যাবোটাজ, দেখুন এনার্জি, কনফ্লিক্ট, মুড সুইং, ট্রাস্ট ইস্যু, ম্যানিপুলেশন, প্যাটার্নস। আইদার আপনি কোনো কিছু একটা রেকগনাইজ করতে পেরেছেন বলে এর থেকে দূরে সরে গেছেন এবং সে আপনাকে জাস্টিফিকেশন দিতে চায় যে না সে এরকম নয়, অথবা কেউ এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, দেয়ার ইজ আ কনফ্লিক্ট। দেখা গেছে প্রত্যেক কটা কার্ড, কনফ্লিক্ট, মুড সুইং, ট্রাস্ট, ম্যানিপুলেশন, প্যাটার্নস। কেউ কোনো কিছু একটা রেকগনাইজ করতে পেরে গেছে, যার জন্য সে মরিয়া হয়ে কোনো কিছুকে এক্সপোজ করতে চাইছে। What is the guidance? Loss, wounded, defeated. কেউ ডিফিটেড ফিল করছে, নট ফিলিং এনাফ, মিসিং সামওয়ান, লেফট আউট ইন কোল্ড। আপনাকে কেউ কিছু জানাতে চায়, দ্যাটস ইট। ডিটেল কোনো কিছু প্রুফ এভিডেন্স নিয়ে আপনাকে কেউ কিছু জানাতে চায়। সে ডিপ্রেশনেও যাচ্ছে, সে ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগছে, সে বুঝতে পারছে না সে কী করবে, তাকে লিগালি এগোনো উচিত নাকি তাকে সামাজিকভাবে এগোনো উচিত, না তাকে মেডিকেলি কোনো রকম হেল্প নেওয়া উচিত। সামান ইজ ভেরি মাচ আপসেট অ্যান্ড সে ক্লিয়ার কোনো রকম আগের কোনো কিছু দেখতে পাচ্ছে না। স্ট্রাকচার, your foundation is so strong, wants to build a foundation, balance, building, slow and steady and farming.
আপনার স্ট্রাকচার, আপনার গঠনাত্মক দৃষ্টিভঙ্গি বা আপনার কোনো রকম ভালো উপদেশ এই মানুষ হয়তো আগেও কোনো সময় নিয়েছিল। নাও হি অর শি ওয়ান্ট সাম কাইন্ড অফ দ্যাট ফ্রিকোয়েন্সি, যে কী করা উচিত কি না করা উচিত। এমন কিছু বিষয় তথ্য আছে যেটা সে সবার সাথে আলোচনাও করতে পারছে না। এস অফ ফায়ার, প্যাশন দেখা গেছে। নিউ স্টার্ট, অ্যাট্রাকশন, ক্রিয়েশন, ডিজায়ার, নিউ ভেঞ্চার অর জব অ্যান্ড অ্যাকশন। আই ডোন্ট নো এটা কার রিডিং, কার সাথে রেজোনেট করবে, কতটা রেজোনেট করবে, কিভাবে রেজোনেট করবে আমি জানি না। বাট সামওয়ান নিড ইয়োর হেল্প, আ প্রপার গাইডেন্স। মেবি সে হয়তো আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে যে তুমি কি কোনো ভালো ডক্টরের নাম জানো, আই নিড সাম কাইন্ড অফ মেন্টাল থেরাপি, আই নিড। অথবা হতে পারে সে আপনাকে জিজ্ঞেস করতে পারে রেইকি হিলারের কথা, বা আপনি হয়তো রেইকি নিয়ে কাজ করেন, আপনি হয়তো হিলিং থেকে বিলং করেন, আপনি হয়তো লামাফেরা বা ক্রিস্টাল এনার্জি সম্পর্কে জানেন। এই মানুষের প্রপার হিলিং দরকার। বা এমন হতে পারে কোনো নার্সিসিস্টিক টক্সিক এনার্জি থেকে এ ধীরে ধীরে নিজেকে বার করে নিয়েছে, বাট স্টিল সে বিশ্বাস করতে পারছে না যে সে এতটা কারুর দ্বারা অপব্যবহার হয়েছে। এই ফ্রিকোয়েন্সি, সেলফ ডিসেপশন, আত্মপ্রবঞ্চনা। এই যে বললাম না, সে এমন কোনো চয়েস করেছিল নিজের জীবনে, কোনো রকম একটা আকর্ষণীয় বিষয়বস্তুর ওপর এসে এমন কাউকে সে চয়েস করে ফেলেছিল যার জন্য সে আজকে জীবনে ভীষণ পস্তাচ্ছে। সে বড় উদ্ভ্রান্ত, সে বিভ্রান্ত, সে অনেকটা একা, অনেকটা রিক্ত, অনেকটা জেদি, অনেকটা রাগ, অনেকটা অভিমান, অনেকটা ক্ষোভ, হতাশা, সব কিছু তার ভেতরে বজায় রয়েছে। ইভেন হতে পারে সে হয়তো সদ্য মা হয়েছে, তার কোনো রকম বডিতে হরমোনাল এখনও সেই ব্যালেন্সটা আসেনি, যার জন্য তার মেন্টাল কনফ্লিক্ট সিচুয়েশানটাও মানে একটু ওঠানামা করছে। কারণ একটা মানুষ শারীরিকভাবে যখন একটু দুর্বল থাকে তখন মানসিক জটিলতাগুলো অনেক সময় তাকে হয়তো বাহ্যিকভাবে অনেক বেশি প্রেশার দেয়। সামওয়ান নিড ইয়োর হেল্প অ্যান্ড সাম কাইন্ড অফ মেসেজ কমিউনিকেশন কামিং অ্যাবাউট ট্রুথ, যেটা আপনি হয়তো জানেন না, যেটা আপনাকে যেটা হয়তো আপনার জানা উচিত, বা মেবি আপনি হয়তো অলরেডি জানেন, বাট এটা রিয়াকশানের কোনো জায়গা নেই এখানে, কোনো রকমভাবে দায়িত্ব পালনের দরকার রয়েছে, এরকম একটা জিনিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। আপনাদের মন্তব্যের মাধ্যমে জানাবেন এটা কার সাথে কীভাবে রেজোনেট করলো, আমি এটা বুঝতে পারছি না। তবে ডেফিনেটলি এটা কারুর তো বার্তা নয়তো আমি হঠাৎ করে আমার এটা কেন জানি মনে হলো সামওয়ান নিড ইয়োর হেল্প, কারণ সে ডিপ্রেশনে যাচ্ছে। টাটা।